শান্তি 19-3-2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এই পুরানো দুনিয়া, পুরানো শরীর থেকে জিতে জি মরে ঘরে যেতে হবে। তো এই পুরানো দুনিয়া, পুরানো শরীর থেকে আমাদের কি করতে হবে? জিতে জি মরে ঘরে যেতে হবে। তাই দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। তাহলে দেহটাকেও তো ছাড়তে হবে। তার জন্য বাবা বলছে দেহ অভিমান তাহলে ছাড়ো, ছেড়ে দেহি অভিমানী হও, মানে নিজেকে আত্মা ভাবো। প্রশ্ন, ভালো ভালো পুরুষার্থী বাচ্চাদের নিশানি কি হবে? যারা ভালো ভালো পুরুষার্থী বাচ্চা, তাদের নিশানি কি হবে? উত্তর, যে ভালো পুরুষার্থী সে ভোরবেলা উঠে দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করবে। ভালো পুরুষার্থী বাচ্চা যে হবে সে কি করবে? ভোরবেলা উঠবে, উঠে দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করবে। সে এক বাবাকে ইয়াদ করার পুরুষার্থ করবে। তার এটাই লক্ষ্য থাকবে যে আর কোনো দেহধারীর ইয়াদ যেন না আসে। নিরন্তর বাবা আর 84 চক্রকেই সে ইয়াদ করবে। তার বুদ্ধিতে এটাই থাকবে যেন নিরন্তর আমার বাবা আর 84 চক্র ইয়াদ থাকে, কোনো দেহধারী যেন ইয়াদ না আসে। তাহলে এটাও সৌভাগ্য না? কত সৌভাগ্য বলবে বাবা। ওম শান্তি। এখন তোমরা বাচ্চারা জি তেজি মরে গেছো। কিভাবে মরেছো? দেহের অভিমানকে ছেড়ে দিয়েছো। তাহলে বাকি কি থাকলো? শুধু আত্মাটা। শরীর তো খতম হয়ে যাতা হে, শেষ হয়ে যায়, কিন্তু আত্মা তো মরে না। বাবা বলে জি তেজি নিজেকে আত্মা ভাবো, আর পরম পিতা পরমাত্মার সাথে যোগ লাগালে আত্মা পবিত্র হয়ে যাবে। যতক্ষণ না আত্মা একদম পবিত্র হচ্ছে, ততক্ষণ পবিত্র শরীরও পাবে না। আত্মা যতক্ষণ না পবিত্র হবে ততক্ষণ শরীরটাও তো পবিত্র পাওয়া যাবে না, না? আত্মা পবিত্র হয়ে গেলে তখনই পুরানো শরীর আপেহি কি হয়ে যাবে? ছুট জায়গা। যেরকম সাপ খোলস ছাড়ে, অটোমেটিক্যালি ছুটে যায় খোলস, তার থেকে মমত্ব মিটে যায়। সেই সাপ জানে যে আমি নতুন খোলস পাবো, পুরানোটা তখন খোলস ত্যাগ করে। তো প্রত্যেকেরই নিজের নিজের বুদ্ধি থাকে না? এখন তোমরা বাচ্চারা বোঝো আমরা জি তেজি এই পুরানো দুনিয়া থেকে, পুরানো শরীর থেকে মরে গেছি। তারপর তাহলে তোমরা আত্মারাও শরীর ছেড়ে কোথায় যাবে? তাহলে নিজের ঘরে। প্রথমে প্রথমে তো এটা পাক্কা মনে রাখা উচিত যে আমি আত্মা, আমি শরীর না। আত্মা বলে বাবা আমি তোমার হয়ে গেছি, জি তেজি মরে গেছি। এখন আত্মা আদেশ পেয়েছে। কি আদেশ পেয়েছে আত্মা? যে আমি বাবাকে ইয়াদ করো, তো তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই ইয়াদের অভ্যাস পাক্কা চাই। আত্মা বলে বাবা তুমি এসেছো, তো আমি তোমারই হব। আত্মা মেল, পুরুষ নাকি ফিমেল? আত্মা ফিমেল না, আত্মা হলো পুরুষ। সদা বলে আমরা ভাই ভাই, তাই বলে না মানুষ আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই। তার মানে কি আত্মা সব পুরুষ? এরকম থোড়েই বলে আমরা সব বোন। সবাই বাচ্চা, মানে সবাই আত্মা পুরুষ। সব বাচ্চারাই বর্ষা পায়, তাই না? বাচ্চা মানে পুরুষ যে সন্তান সে তো বাবার সম্পত্তি পায়। যদি নিজেকে বাচ্চি বলো তাহলে বর্ষা কি করে পাবে? সম্পত্তি তো ছেলেরা পায়। তাহলে আত্মা সবাই ছেলে, মেল। আত্মারা সব ভাই ভাই। বাবা সবাইকে বলে রুহানি বাচ্চা আমাকে ইয়াদ করো। আত্মা কত ছোট, এটা খুব মহিন বোঝার ব্যাপার। বাচ্চাদের ইয়াদ টেকেই না। সন্ন্যাসীরা দৃষ্টান্ত দেয়, আমি ভ্যাসু ভ্যাসু এরকম বলতে বলতে ভ্যাসই হয়ে গেছে। হ্যাঁ,
তো এখন বাস্তবে ভ্যাস তো কেউ থরেই হয়, কেউ এরকম ভ্যাস হয়ে যাবে, গরু মোষ হয়ে যাবে, হবে না। বাবা বলে নিজেকে আত্মা ভাবো। এটা আত্মা আর পরমাত্মার জ্ঞান, এটা তো আর কারো মধ্যে নেই। তাই এরকম কথা মানুষ অন্য অন্য কথা বলে দেয়। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। আমি আত্মা, এই পুরানো শরীর ছেড়ে আমরা নতুন শরীর পাব। তো মানুষ মুখ দিয়ে বলেও যে আত্মা একটা স্টার, ভ্রুকুটি মাঝে থাকে, আবার বলে দেয় আঙ্গুলের মতো। এখন একটা তারা কোথায় আর একটা আঙ্গুল কোথায়? আর আবার কি করে, মাটির শালিগ্রাম বসে বানায়। কিন্তু আত্মা তো আর এত বড় হয় না, না? মানুষ দেহ অভিমানী না, তাই আত্মাকেও এরকম মোটা রূপেই বানায়। এটা তো খুব সূক্ষ্ম মহিনতার ব্যাপার। ভক্তিও মানুষ একান্তে কোঠিতে বসে করে। তোমাদের তো গৃহস্থ ব্যবহারে, ধান্দা আদিতে থেকেও বুদ্ধিতে এটা পাক্কা করতে হবে যে আমি আত্মা। বাবা বলে আমি তোমাদের বাবাও, এত ছোট বিন্দু। বাবা বলে আমি তোমাদের বাবা, কিন্তু আমিও তোমাদের মতো একটু ছোট্ট একটা বিন্দু। এরকম না যে আমি বড়, আমার মধ্যেই সারা জ্ঞান আছে। আত্মা আর পরমাত্মা দুটোই একই রকমের, শুধু পরমাত্মা মানে একই রকমের, মানে দেখতে একই বিন্দু, শুধু তাকে কি বলা হয়, বাবাকে সুপ্রিম। তো এটা ড্রামায় সেট আছে। বাবা বলে আমি তো অমর, আমি যদি অমর না হই তাহলে তোমাদের কি করে পাবন বানাবো, তোমাদের কি করে সুইট চিলড্রেন বলবো? আত্মাই তো সবকিছু করে। তো বাবা এসে আমাদের কি বানায়, দেহি অভিমানী, এতেই মেহনত। বাবা বলে আমাকে ইয়াদ করো আর কাউকে ইয়াদ করো না। যোগী তো দুনিয়াতে অনেক আছে। কন্যার যখন বিয়ে হয়, মানে আশীর্বাদ হয়, তখন পতির সাথে যোগ লেগে যায়। প্রথমে থরেই থাকে, পতিকে যেই দেখলো তখন থেকেই তার ইয়াদেই থাকে। এখন বাবা বলে মা মেকম ইয়াদ করো। এর জন্য খুব ভালো প্র্যাকটিস চাই। যারা ভালো ভালো পুরুষার্থী বাচ্চা, তারা তো ভোরবেলা উঠে দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করবে। ভক্তিও তো ভোরবেলাই করে না, নিজের নিজের ইষ্টদেবকে ইয়াদ করে। হনুমানেরও কত পূজা করে, কিন্তু জানে কিছুই না। বাবা এসে বোঝায় তোমাদের বুদ্ধি তো বানরের মতো হয়ে গেছে, এখন আবার তোমরা দেবতা হও। এখন এটা হলো পতিত তমপ্রধান দুনিয়া। এখন তোমরা এসেছো বেহদের বাবার কাছে। আমি তো পুনর্জন্ম রহিত, বাবা তো পুনর্জন্ম নেয় না। এই শরীর তো এই দাদার, ব্রহ্মা বাবার। আমার কোনো শরীরের নাম নেই, কারণ বাবার শরীরই নেই। আমার নামই হলো কল্যাণকারী শিব। তোমরা বাচ্চারা জানো শিব বাবা কল্যাণকারী। সে এসে নরককে স্বর্গ বানায়, কত কল্যাণ করে, নরকের একদম বিনাশ করিয়ে দেয়। তো প্রজাপিতা ব্রহ্মা দ্বারা এখন কি হচ্ছে, স্থাপনা। এটা হলো প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী, ব্রাহ্মণ সবাই আমরা। চলতে ফিরতে একে অপরকে সাবধান করো। কি সাবধান করবে? মন মনা ভব। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, কারণ পতিত পাবন তো এক বাবাই না। মানুষ ভুল করে ভগবানুবাজের বদলে কি লিখে দিয়েছে, শ্রীকৃষ্ণ ভগবানুবাজ। ভগবান তো নিরাকার, তাকে পরম পিতা পরমাত্মা বলা হয়। তার নাম হলো শিব। শিবের পূজাও অনেক হয়, শিব কাশী বলতে থাকে না। তো ভক্তি মার্গে অনেক প্রকারের নাম রেখে দিয়েছে ভগবানের। কামাইয়ের জন্য অনেক মন্দির বানিয়েছে, কিন্তু ভগবানের আসল নাম হলো শিব। তারপরে সোমনাথ রেখেছে, তো সোমনাথ সোমরস পান করায়, জ্ঞান ধন দেয়। আবার যখন পূজারি হয় তখন কত খরচা করে,
তার মন্দির বানানোর জন্য, কারণ সোমরস দিয়েছে না। তাহলে শিব বাবা সোমনাথ এখন আমাদের জ্ঞানরূপী সোমরস পান করাচ্ছে, আর ভক্তিমার্গে আমরাই যখন পূজারী হয়ে যাব তখন শিবেরই এই মন্দির তৈরি করব কত খরচা করে। কেন? কারণ এই যে এখন বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছে, সোমরস দিচ্ছে, তার পরিবর্তে আমরা তার মন্দির বানাবো। তো সোমনাথের সাথে সোমনাথিনীও তো হবে। যথা রাজা রানী তথা প্রজা, সবাই সোমনাথ সোমনাথিনী। তোমরা শনি দুনিয়াতে যাও, মানে সোনার দুনিয়ায়, সেখানে সোনার ইট হয়, না হলে দেওয়ালাদি কি করে হবে? অনেক সোনা থাকে, তাই তাকে সোনার দুনিয়া বলা হয়। আর এটা হলো লোহার পাথরের দুনিয়া। তো স্বর্গের নাম শুনে মুখে জল চলে আসে। বিষ্ণুর দুটো রূপ, লক্ষ্মী নারায়ণ, তারা আলাদা আলাদা হবে না। তোমরা বিষ্ণুপুরীর মালিক হও, এখন তোমরা রাবণপুরীতে আছো। তো এখন বাবা বলে শুধু নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো। বাবাও পরমধামে থাকে, তোমরা আত্মারাও পরমধামেই থাকতে। বাবা বলে তোমাদের আমি কোনো কষ্ট দিই না, খুব সহজ। বাকি এই রাবণ শত্রু তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই বিঘ্ন সৃষ্টি করে। জ্ঞানে বিঘ্ন পড়ে না, বিঘ্ন পড়ে ইয়াদে। ঘড়ি ঘড়ি মায়া ইয়াদ ভুলিয়ে দেয়, দেহ অভিমানে নিয়ে আসে, বাবাকে ইয়াদই করতে দেয় না। এই যুদ্ধটাই চলে। বাবা বলে তোমরা তো কর্মযোগী, আচ্ছা দিনে ইয়াদ করতে পারো না তো রাতে ইয়াদ করো, রাতের অভ্যাস দিনে কাজে আসবে। নিরন্তর যেন স্মৃতি থাকে যে যে বাবা আমাকে বিশ্বের মালিক বানায়, আমি তাকেই ইয়াদ করছি। বাবার ইয়াদ আর 84 জন্মের চক্রের ইয়াদ যদি থাকে তাহলে অহো সৌভাগ্য। অন্যদেরও শোনাতে হবে, বোন ভাই এখন কলিযুগ পুরো হয়ে সত্যযুগ আসছে, বাবা এসেছে, সত্যযুগের জন্য রাজযোগ শেখাচ্ছে। কলিযুগের পরে সত্যযুগ আসতেই হবে। এক বাবা ছাড়া আর কারও ইয়াদ করা উচিত না। বানপ্রস্থী যারা হয় তারা সন্ন্যাসীদের সঙ্গ করে। বানপ্রস্থ, সেখানে বাণীর কাজই নেই, আত্মা তো শান্ত থাকে। তো বানপ্রস্থ কোনটা? পরম ধাম। লীন তো হয়ে যায় না আত্মা, ড্রামা থেকে তো কোনো অ্যাক্টর বেরোতেই পারবে না, লীন হয়ে গেলে তো তাহলে তার অ্যাক্টই শেষ হয়ে যাবে। তো এটাও বাবা বোঝায়, এক বাবা ছাড়া আর কারো ইয়াদ করো না। দেখতে হুয়ে ভি ইয়াদ না করো, দেখেও ইয়াদ করো না। এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়ে যাবে, কবরস্থান না। তাহলে কবরস্থান, মরা সব, মৃত সব। তাহলে বাবা বলছে মুর্দেকো, মৃতকে কখনো ইয়াদ করা হয় কি? বাবা বলে এরা সব মরে পড়ে আছে, আমি এসেছি পতিতকে পাবন বানিয়ে নিয়ে যাব। এখানে এগুলো সব শেষ হয়ে যাবে। আজকাল বোম আদি যে বানায়, অনেক তীখা তীখা বানাতে থাকে, বলে এখানে বসে যার উপর বোম ছাড়বো তা সেইখানেই সে বোমটা পড়বে। এগুলো সেট আছে, আবার বিনাশ হবে। ভগবান আসে নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখায়। এটা মহাভারত লড়াই, যেটা শাস্ত্রে গাওয়া আছে। বরাবর ভগবান এসেছে স্থাপনা আর বিনাশ করতে। তাই এখন সেই মহাভারত লড়াই লাগবে। চিত্র ক্লিয়ার, তোমরা সাক্ষাৎকার করছো যে আমরা এটা হব লক্ষ্মীনারায়ণ। এখানকার এই পড়াটা তখন শেষ হয়ে যাবে। সত্যযুগে তো ব্যারিস্টার ডাক্তার এগুলোর দরকার নেই। তোমরা তো এখানকার বর্ষা নিয়ে যাও ওখানে, হুনারও মানে কলাগুলো সব এখান থেকেই নিয়ে যাবে। মকান আদি যারা বানাবে ওখানে তারা ফার্স্ট ক্লাস হবে। তারা এখানে যারা ফার্স্ট ক্লাস মকান আদি বানাবে তারাই ওখানে গিয়ে আবার বানাবে। বাজার আদিও তো হবে না সত্যযুগে, কারণ কাজকর্ম তো চলবে। এখান থেকে যা শিখে যাবে সেই বুদ্ধিটাই ওখানে নিয়ে যাবে। সায়েন্সের থেকে ভালো কি শেখে? সেই কলাগুলো শেখে।
সেখানে সব এগুলো কাজে আসবে। প্রজাতে যাবে তারা, যারা সায়েন্সের কাজ করছে তারা ওখানে প্রজা হবে, হয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে। কিন্তু তোমরা বাচ্চারা যারা এখন খুব ভালো করে পড়ছো, তোমাদের তো প্রজাতে আসলে হবে না। তোমরা এসেইছো মাম্মা বাবার সিংহাসনে বসার জন্য। বাবা যে শ্রীমত দেয় সেটার উপর চলতে হবে। ফার্স্ট ক্লাস শ্রীমত তো বাবা একটাই দেয়, আমাকে ইয়াদ করো। কারো ভাগ্য তো অনায়াসেই খুলে যায়, হ্যাঁ, কোনো না কোনো কারণ নিমিত্ত হয়ে যায়। কুমারীও কবি বাবা कहते हैं, কুমারীদেরও বাবা কি বলে যে শাদি তো বরবাদি হয়ে যায়গি, বিয়ে করলে তো সেটা বরবাদি হয়ে যাবে, এই গর্তে পড়ো না। তুমি কি বাবার কথা মানবে না? স্বর্গের মহারানী হবে না? নিজের সাথে প্রতিজ্ঞা করা উচিত যে আমি ওই দুনিয়ায় কখনো যাব না, ওই দুনিয়াকে ইয়াদও করব না। শ্মশানকে কখনো কেউ ইয়াদ করে কি? এখানে তো তোমরা বলো যে আমাদের এই শরীরটা ছুটলেই আমরা স্বর্গে যাব কবে। এখন 84 জন্ম পুরো হয়েছে, এখন আমরা নিজেদের ঘরে যাব, তো অন্যকেও এই কথাগুলো শোনাতে হবে। তো এটাও তো তোমরা জানো যে বাবা ছাড়া সত্যযুগের রাজাই কেউ দিতে পারবে না। এই রথেরও তো কর্মভোগ হয় না, মানে ব্রহ্মা বাবারও তো কর্মভোগ হয়। বাপ দাদার আপোষে কখনো রুহরিহান চলে। এই ব্রহ্মা বাবা বলে শিব বাবাকে, বাবা আশীর্বাদ করে দাও, এ কাশি হচ্ছে তো কোনো ওষুধ দাও, বা ছু মন্ত্র করে উড়িয়ে দাও। তো শিব বাবা তখন বলে না, এটা তো ভোগ না, ভুগতেই হবে। আমি তোমার রথ নিই, তার ফলে আমিও তো দিই, যে তারপরে তোমাকে তো আমি তার বদলে বিশ্বের বাদশাহী দিচ্ছি। বাকি এই যে তোমার হিসাব কিতাব, এটা তো তোমাকে ভুগতেই হবে। অন্ত পর্যন্ত, লাস্ট পর্যন্ত কিছু না কিছু হতে থাকবে। তোমাকে যদি আমি আশীর্বাদ করি তাহলে তো সবার উপরেই আশীর্বাদ করতে হবে। আজকে এই বাচ্চা বসে আছে এখানে, কালকে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যদি মরে যায়, সামনে একটা বাচ্চা বসে আছে, কালকে যদি তার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, তখন বাবা কি বলবে? ড্রামা। এরকম থোড়েই বলবে যে বাবা তুমি আগে কেন বলনি। এরকম নিয়ম নেই। বাবা বলছে আমি আসি পতিত থেকে পাবন বানাতে, এগুলো বলতে থোড়েই আসি। এগুলো হিসাব কিতাব তো তোমাকেই নিজেরটা নিজে চুক্ত করতে হবে। এতে আশীর্বাদের কোনো ব্যাপারই নেই। যদি আশীর্বাদ চাও চলে যাও সন্ন্যাসীদের কাছে। বাবা তো একটাই কথা বলে যে তুমি আমাকে ডেকেইছো এই জন্য যে আমাকে নরক থেকে স্বর্গে নিয়ে চলো। গায়ো হে পতিত পাবন সীতারাম, কিন্তু অর্থ মানুষ উল্টা বের করে দিয়েছে। তারপরে রামের বসে মহিমা করে, রঘুপতি রাঘব রাজারাম। বাবা বলে এই ভক্তি মার্গে তোমরা কত পয়সা খরচা করেছো। এক গীতও আছে না, क्या कौतुक देखा देवियों की मूर्तियां बनाए पूजा कर फिर समुद्र में डुबो देते हैं। দেবীদের মূর্তি বানিয়ে পূজা করছে আবার সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে। এখন বুঝতে পারো যে কত পয়সা বরবাদ করে সবাই। আবার এরকমই হবে। সত্য যুগে তো এগুলো কাজ হয় না। সেকেন্ড বাই সেকেন্ড ড্রামায় সব সেট আছে। কল্প পরেই আবার এই কথাগুলো রিপিট হবে 5000 বছর পরে। ড্রামাকে খুব ভালোভাবে বোঝা উচিত। আচ্ছা, কেউ যদি বেশি ইয়াদ না করতে পারে তো বাবা বলে শুধু অল ফর বে, বাবা আর বাদশাহীকে ইয়াদ করো। ভেতরে এই ধুনটাই লাগিয়ে দাও যে আমি আত্মা কিভাবে 84 চক্র লাগিয়ে এসেছি। চিত্রের ওপর বোঝাও, খুব সহজ। এটা হলো রুহানি বাচ্চাদের সাথে রুহরিহান। বাবা তো বাচ্চাদের সাথেই রুহরিহান করবে না, আর কারোর সাথে তো করবে না। বাবা বলে নিজেকে আত্মা ভাবো, আত্মাই সব কিছু করে। বাবা ইয়াদ দিলায়, কি মনে করায় যে তুমি 84 জন্ম নিয়েছো, মানুষই হয়। 84 জন্মে আমরা মানুষই হব। যেরকম বাবা অর্ডিনেন্স বের করে, আদেশনামা, বিকারে যাওয়া যাবে না, এরকম এটাও অর্ডিনেন্স বের করে যে কখনো কারো কান্না করা যাবে না, কাঁদলে হবে না। সত্যযুগ ত্রেতাতে কেউ কাঁদে না,
ছোট বাচ্চারাও কাঁদে না, কান্নার হুকুম নেই। বাবা বলছে এখানে কাদার হুকুম নেই। সত্যযুক্ত হলো হর্ষিত থাকার দুনিয়া। তো সেই হর্ষিত থাকার প্র্যাকটিস এখান থেকেই করতে হবে, কোনো কান্নাকাটি না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, বাবার থেকে আশীর্বাদ চাওয়ার বদলে ইয়াদের যাত্রা দ্বারা নিজের সব হিসাব চুক্ত করতে হবে। তো আশীর্বাদ না চেয়ে ইয়াদ করলেই নিজের হিসাব চুক্তা হবে। পাবন হওয়ার পুরুষার্থ করতে হবে। এই ড্রামাকে যথার্থ রীতি বুঝতে হবে। 2, এই পুরানো দুনিয়াকে দেখেও ইয়াদ করা উচিত না, কর্মযোগী হতে হবে। সদা হর্ষিত থাকার অভ্যাস করতে হবে, কখনো কানলে চলবে না। বরদান, প্রবৃত্তিতে থেকেও মেরেপন মানে আমার, আমিত্ব এগুলোকে ত্যাগ করে সত্যিকারের ট্রাস্টি মায়াজিত ভব। তো যেরকম নোংরার মধ্যে কি হয়, পোকা তৈরি হয় না, সেরকমই যখন মেরাপান আসে আমার, তো মায়ার জন্ম হয়। মায়াজিত হওয়ার সহজ উপায় হলো নিজেকে সদা ট্রাস্টি ভাবো। মায়াজিত হতে গেলে নিজেকে কি ভাবো? ট্রাস্টি। ব্রহ্মা কুমার মানে ট্রাস্টি। তো ট্রাস্টির কারো প্রতি অ্যাটাচমেন্ট থাকে না, কারণ তার মধ্যে তো মেরাপানি থাকে না, আমার তো নেই, সে তো ট্রাস্টি। গৃহস্থী যদি ভাবো তো মায়া আসবে, আর যদি ট্রাস্টি ভাবো তাহলে মায়া ভেঙে যাবে। তাই নিয়ারা হয়ে প্রবৃত্তিতে কার্য করো, তাহলে মায়াপ্রুপ থাকবে। হ্যাঁ, ডিট্যাচ হয়ে সংসারে সমস্ত কার্য করো, তাহলে তুমি মায়াপ্রুপ থাকবে, ট্রাস্টি ভাবো। স্লোগান, যেখানে অভিমান থাকে সেখানে অপমানের ফিলিং অবশ্যই আসে। যেখানে অভিমান থাকবে সেখানে তো অপমানের ফিলিং হবেই। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তো তোমাদের আন্তরিক স্বচ্ছতা, সত্যতা, উঠতে বসতে বলতে সেবা করতে লোকের অনুভব হবে, তবেই পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হতে পারবে। আমাদের আন্তরিক স্বচ্ছতা, সত্যতা, উঠতে বসতে চলতে ফিরতে সবাই অনুভব করবে, তবেই বাবার প্রত্যক্ষতা হবে। তার জন্য পবিত্রতার যে আগুন সেটা যেন সদা জ্বলতে থাকে, একটুও যেন হলচলে না আসে। যত পবিত্রতার আগুন অচল থাকবে ততই সহজেই সবাই বাবাকে চিনতে পারবে। তাই পবিত্রতাটাই মেন। আচ্ছা, ওম শান্তি।